হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো পূর্বের ভিডিওগুলো নেই আমি আজকে ডেইলি স্টার এই আর্টিকেলটা নিয়ে আলোচনা করব, এবং এই আর্টিকেলটার বাংলা ট্রান্সলেশনের পাশাপাশি কোন ধরনের ওয়ার্ডের কি ধরনের অর্থ হচ্ছে সেগুলো আমি বলে দিব। প্লাস বেসিক যে গ্রামারগুলো আছে, বিভিন্ন বেসিক স্ট্রাকচারগুলো আছে, সেই স্ট্রাকচারগুলো সম্পর্কে আমি আলোচনা করে দিব। দেখেন, ডেথস, ওয়াটার লগিং অ্যান্ড সাফারিং। ডেথ শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। ওয়াটার লগিং মানে হচ্ছে জলবদ্ধতা, ঠিক আছে, জলাবদ্ধতা। এন্ড মানে এবং, সাফারিং মানে সাফারিং মানে হচ্ছে দুর্ভোগ, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি এটা ট্রান্সলেশন মৃত্যু, জলাবদ্ধতা আর দুর্ভোগ, ঠিক আছে। আচ্ছা দেখেন, পোর্ট সিটি মানে হচ্ছে বন্দর নগরী, আর সিটি মানে হচ্ছে শহর বা নগর, ঠিক আছে। তার মানে পোর্ট সিটি বন্দর নগরী। সিজ, দেখেন পোর্ট সিটি সাধারণত কোন জেলাকে মানে কোন বিভাগকে বলা হয় বলেন তো? কোন জেলাকে? চট্টগ্রাম জেলাকে, ঠিক আছে। তো চট্টগ্রামকে পোর্ট সিটি বলা হয়। চট্টগ্রামকে যদি পোর্ট সিটি বলা হয়, দেখেন চট্টগ্রাম একটা জেলা না, যেহেতু একটা, তার মানে এই যে বারবেশতায় এস বাই এস বসছে, ঠিক আছে। তার মানে পোর্ট সিটি সিজ, সি অর্থ দেখা, সিজ দেখে। দেখেন কি বলতেছে, 242 মানে 242 রেইন ইন 24 আওয়ার্স, ঠিক আছে। দেখেন 24 আওয়ার্স, তার মানে এটার বাংলা আমরা এভাবে করতে পারি যে গত 24 ঘন্টায় বন্দরনগরী 242 মিলিমিটার বৃষ্টি দেখে, ঠিক আছে। আচ্ছা, বা বৃষ্টি দেখলো, এটা বলতে পারি। দেখেন, তো আমরা এখানে পাচ্ছি আহ, আফতাব মাহমুদ। আফতাব মাহমুদ হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। দেখেন আফতাব মাহমুদের পরে কমা দিয়ে আরেকটা ফ্রেজ দেয়া আছে। দেখেন আমি পূর্বে গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছি, সেটা হচ্ছে ফ্রেজ সম্পর্কে, ফ্রেজ এবং ক্লোজ। দেখেন এখানে কোনো মেইন ভার্ব নাই, এখানে কি নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই। যেহেতু এই পার্টটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা একটা ফ্রেজ। আর দেখেন আমি কি বলেছি, আমরা পূর্বের ভিডিওতে বলেছিলাম যে সাবজেক্টের পর যদি কমা দিয়ে এরকম একটা ফ্রেজ থাকে, কমার ভিতরে ফ্রেজ থাকে, তাহলে এই সাবজেক্টের একটা পরিচয় বোঝাবে এটা, ঠিক আছে। তার মানে দেখেন, আফতাব মাহমুদ এ রেসিডেন্ট অফ চান্দগাঁও রেসিডেন্সিয়াল এরিয়া, তার মানে চান্দগাঁও রেসিডেন্সিয়াল এরিয়ার একজন বাসিন্দা। রেসিডেন্ট শব্দের অর্থ হচ্ছে বাসিন্দা। তার মানে এই দেখেন আফতাব মাহমুদের আরেকটা পরিচয় কি, সে হচ্ছে এই চান্দগাঁও রেসিডেন্সিয়াল এরিয়ার একজন বাসিন্দা, ঠিক আছে। আচ্ছা, মানে রেসিডেন্সিয়াল শব্দের অর্থ হচ্ছে আবাসিক, তার মানে আবাসিক এরিয়া মানে হচ্ছে এলাকা, তার মানে আবাসিক এলাকার বাসিন্দা আফতাব মাহমুদ। দেখেন লেফট, এই যে দেখেন লেফট হচ্ছে এখানে ভার্ব, এই ভার্বের সাবজেক্টকে বলেন তো? সাবজেক্ট হচ্ছে আফতাব মাহমুদ। তার মানে এই যে আফতাব মাহমুদের পরে আমাদের একটা কি বসছে, একটা ফ্রেজ বসছে। এই ফ্রেজটা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাপোজিশন, ঠিক আছে। অ্যাপোজিশন সাধারণত নাউন ফ্রেজ হয়, তার মানে এটা একটা নাউন ফ্রেজ এবং এটাকে বলা হয় অ্যাপোজিশন। অ্যাপোজিশন কি? এই নাউনেরই আরেকটা পরিচয়, যেটা হচ্ছে এই কমার ভিতরে থাকে, ঠিক আছে। তার মানে আফতাব মাহমুদ লেফট হোম, মানে বাড়ি কি করেছিল, বাড়ি থেকে বের হয়েছিল বা বাড়ি ত্যাগ করেছিল এট 8:30 AM, মানে সকাল 8:30টায়, 8:30 দেখেন অ্যামিডস্ট ইনসেন্স রেইন। দেখেন ইনসেন্ট শব্দের অর্থ হচ্ছে অনবরত বা একটানা, ঠিক আছে, বা অবিরাম, অবিরাম বৃষ্টির মধ্যে। এই যে অ্যামিডস্ট শব্দের অর্থ হচ্ছে মধ্যে বা মাঝে বা হচ্ছে ভেতরে। তার মানে আমরা এটার বাংলা করতে পারি হচ্ছে বৃষ্টির মানে অনবরত বৃষ্টির ভিতরে বা একটানা বৃষ্টির মধ্যে 8:30টায় আফতাব মাহমুদ বাড়ি থেকে বের হয়েছিল। তার মানে এই সবটাকে আমরা এভাবে ট্রান্সলেশন করতে পারি যে টানা বৃষ্টির মাঝে বা টানা বৃষ্টির মধ্যে চান্দগাঁও আবাসিক এলাকার আফতাব মিয়া বা আফতাব মুহাম্মদ, ঠিক আছে, আফতাব মাহমুদ সকাল 8:30 বাড়ি থেকে বের 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 হন, ঠিক আছে, বাড়ি থেকে বের হয়েছিলেন। আচ্ছা, তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে, দেখেন হি ফাউন্ড দ্য রুটস। দেখেন হি ফাউন্ড, সে পেয়েছিল, দ্য রুটস সাবমার্জড মানে সাবমার্জ শব্দের অর্থ হচ্ছে তলিয়ে যাওয়া, তার মানে দ্য রুটস সাবমার্জড ইন ওয়েস্ট ডিপ ওয়াটার। দেখেন ওয়েস্ট ডিপ ওয়াটার মানে হচ্ছে কোমর পর্যন্ত পানি আর কি, ঠিক আছে। ওয়েস্ট ডিপ ওয়াটার মানে হচ্ছে কোমর পর্যন্ত পানি। তো এখানে আমরা পাচ্ছি এই সাবমার্জড মানে হচ্ছে তলিয়ে যাওয়া, তলিয়ে গিয়েছিল। রোডস মানে রাস্তাগুলো তলিয়ে গিয়েছিল কোমর সমান পানি পর্যন্ত। তার মানে সে দেখলো, এই ফাউন্ড মানে হচ্ছে পাওয়া অথবা দেখা বলতে পারেন, হ্যাঁ। সে দেখলো যে সেন্টেন্সটা এরকম ছিল, হি ফাউন্ড দ্যাট দ্য রুটস ওয়ার সাবমার্জড, ঠিক আছে। এটা প্যাসিভ ছিল, কিন্তু এটা যেহেতু আমাদের এখানে কোনো কি নাই, দ্যাট যুক্ত করা নেই, হ্যাঁ, এবং হচ্ছে দ্যাট মানে হচ্ছে আমি যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াবো, আপনি যদি আমার বেসিক ক্লাসগুলো দেখেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা হচ্ছে
কমপ্লেক্স সেন্টেন্স কোনটা, সিম্পল সেন্টেন্স কোনটা, কম্পাউন্ড সেন্টেন্স। তো এটা হচ্ছে একটা, দেখেন এখানে কোনো এটা হচ্ছে মেইন ভার্ব, এখানে পরে আরেকটা এটা এই মেইন ভার্বের সাবজেক্ট হচ্ছে হি ফাউন্ড। এখানে যদি দ্যাট থাকতো, দ্যাট দিয়ে থাকতো, তাহলে বুঝতেন যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু দ্যাট দেয়া নেই। যেহেতু দ্যাট দেয়া নেই, এরপরে আবার সাবজেক্ট আছে, তারপর সাবমার্জড, মানে দ্য রুট সাবমার্জড, দ্য রুট ওয়ার সাবমার্জড। কিভাবে হয়েছিল বলেন তো? বৃষ্টির পানি দ্বারা। আচ্ছা, বৃষ্টির পানি দ্বারা হয়েছিল। আর এখানে আমরা বলতেছি যে ওয়াজ ডিপ ওয়াটার, মানে কোমর পর্যন্ত পানি তলিয়ে গিয়েছিল, মানে কোমর পর্যন্ত পানির নিচে তলিয়ে গিয়েছিল এই রাস্তাগুলো। ঠিক আছে, রাস্তাগুলোর মধ্যে তার মানে কোমর পর্যন্ত পানি উঠেছিল আর কি, এটা বোঝাচ্ছে। তার মানে তিনি দেখতে পান যে, আমরা বাংলা করতে পারি, তিনি দেখতে পান যে রাস্তাগুলো কোমর সমান পানিতে তলিয়ে গিয়েছিল। আচ্ছা, এরকম বোঝাচ্ছে। দেখ, তো এখানে পাচ্ছি হচ্ছে উইথ নো ভেহিকলস অ্যাভেলেবল, মানে রাস্তায় কোনো যানবাহন না থাকায় হি ট্রাস্ট শো দ্য ফিলথি ওয়াটার। এই ফিলথি শব্দের হচ্ছে নোংরা। ঠিক আছে, ট্রাস্ট শব্দের অর্থ হচ্ছে মানে ক্লান্ত ভোরে হাঁটা, বা হচ্ছে অনেক কষ্টে হাঁটা। ঠিক আছে, ট্রাস্ট, TRUDZED, ট্রাস্ট অর্থ হচ্ছে অনেক কষ্টে হাঁটা বা অনেক ক্লান্ত নিয়ে হাঁটা। ঠিক আছে, তার মানে শো কোনো কিছুর মধ্য দিয়ে, দ্য ফিলথি ওয়াটার কোনো কিছু কিসের মধ্য দিয়ে, এই ফিলথি ওয়াটারের মধ্যে, মানে নোংরা পানিতে। এই ফিলথি শব্দের অর্থ হচ্ছে FILTHO, এই ফিলথি শব্দের অর্থ হচ্ছে নোংরা। তার মানে ফিলথি ওয়াটার কি পানি? নোংরা পানি। দেখেন এই পানি হচ্ছে এখানে নাউন, তার মানে এই যে দেখেন এটা একটা ডিটারমিনার, আর এই যে প্রিপোজিশন। আমি যে আমাদের বেসিক ক্লাসটা করেছি সে বুঝতে পারবে যে ডিটারমিনার এবং প্রিপোজিশনের মধ্যে প্রথমটা হয়, দেখেন প্রিপোজিশনের পূর্বে প্রথমটা হয় নাউন, এর পূর্বে অ্যাজেক্টিভ হয়, আর অ্যাজেক্টিভ দ্বারা, এই অ্যাজেক্টিভটা দ্বারা এই নাউনের একটা অবস্থা বোঝাচ্ছে না এই পানিটা কিরকম, নোংরা পানি। ঠিক আছে, দেখেন ফর অ্যান আওয়ার টু রিচ কি মুরাদপুর। দেখেন তার মানে ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার বেশি, টু রিচ, দেখেন 1 ঘন্টা লাগছে, প্রায় 1 ঘন্টা লাগছে টু রিচ, কি করতে? পৌঁছাতে। টু রিচ মানে কি? পৌঁছাতে। কোথায়? মুরাদপুর। ঠিক আছে, মুরাদপুরে। জাস্ট 2 কিলোমিটার্স ফ্রম হিজ রেসিডেন্স, মানে এই জাস্ট, যেটা শুধুমাত্র, জাস্ট শব্দের তো মাত্র 2 কিলোমিটার দূরে তার বাসা থেকে, হিজ রেসিডেন্স মানে তার বাসা। ঠিক আছে, আমরা জানি পসেসিভের পরে যে নাউনটা থাকবে তখন এই পসেসিভ দ্বারা এই নাউনটাই এই পসেসিভের বোঝাবে, মানে হিজ হাউস মানে তার বাড়ি। যদি বলতাম মাই রেসিডেন্স, ঠিক আছে, মাই রেসিডেন্স মানে তো কি হতো? আমার বাড়ি। ঠিক আছে, তার মানে তার বাসা থেকে, হিজ রেসিডেন্স মানে হচ্ছে বাসা। আচ্ছা, ফ্রম মানে থেকে, 2 কিলোমিটার দূরে ছিল আর কি, এই মাদারীপুরটা ছিল 2 কিলোমিটার দূরে, যেটা হচ্ছে তার 1 ঘন্টারও বেশি সময় লাগছে সেখানে পৌঁছাইতে। বিষয়টা এরকম। তো এটার বাংলা আমরা করতে পারি কোনো যানবাহন না থাকায় ঘন্টাখানেক নোংরা পানিতে হেঁটে বাড়ি থেকে 2 কিলোমিটার দূরের মুরাদপুর নগরে পৌঁছায়। ঠিক আছে, মানে এই যে মুরাদপুর, এই মুরাদপুরে পৌঁছায়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা পাচ্ছি হচ্ছে দিস ইজ হোয়ার দিস করেসপন্ডেন্ট মিট হিম। দেখেন দিস ইজ হোয়ার, দিস ইজ এটা হলো সেই স্থান, মানে এই স্থানটাকে বলতেছে দিস ইজ হোয়ার, ওইটা হলো সেখানে যেখানে দিস করেসপন্ডেন্ট, এই যে করেসপন্ডেন্ট মানে এই সাংবাদিক, ঠিক আছে, এই সংবাদ গ্রহীতা মিট হিম, তার সাথে দেখা করেছিল। ঠিক আছে, তার মানে তার সাথে যে সাংবাদিকের সাথে দেখা হয়েছিল সেটা হচ্ছে মুরাদপুরে হয়েছিল, এবং সে এই আফতাব মাহমুদ এই সাংবাদিককে বলতেছে যে আমার এখানে আসতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগছে এই নোংরা পানিতে হেঁটে আসতে। ঠিক আছে, কোনো যানবাহন ছিল না এই জন্য। আচ্ছা, তো আমরা তারপরে পাচ্ছি দেখেন স্টিল 7 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম হিজ অফিস। দেখেন সে এখনো 7 কিলোমিটার দূরে। দেখেন অ্যাওয়ে মানে কোনো কিছু থেকে দূরে। ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম মানে থেকে, অ্যাওয়ে ফ্রম হিজ অফিস, এই যে হিজ অফিস মানে কি? তার অফিস থেকে। ঠিক আছে, আচ্ছা, দেখেন ফ্রাস্ট্রেটেড আফতাব সেইড, মানে ফ্রাস্ট্রেটেড মানে হতাশাগ্রস্ত আফতাব, এই যে মানে সে হতাশ হয়ে বলতেছে আর কি, সেইড মানে হতাশ হয়ে বলেছিল আই ডু নট নো, আমি জানি না। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আমাদের এই কাজটা, দেখেন এই যে কমা কোটেশনের ভিতরে, যে কমা কোটেশন, এটাকে বলা হয় কমা কোটেশন। উপরে দেখেন 2টা দাগ, এই যে দেখেন 2টা দাগ, এইখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে সেন্টেন্সে শেষ হয়েছে। এই সবটা বলতেছে হচ্ছে আফতাব। তার মানে আফতাব সেইড, আমরা যখন নেরেশন পড়ছি হচ্ছে নেরেশন, ডিরেক্ট নেরেশন, ইনডিরেক্ট নেরেশন। দেখেন ডিরেক্ট নেরেশন মানে কি? যখন যে ব্যক্তি বাক্যগুলো বলবে সেই ব্যক্তি নিজে যদি হয় তাহলে বাক্যগুলোকে বলা হয় ডিরেক্ট নেরেশন। আচ্ছা, তা আফতাব সেইড, আফতাব বলেছিল ওই যেহেতু এটা একটা পত্রিকা, এই পত্রিকায় গতকালকে এই যখন ইন্টারভিউ নিয়েছিল আমাদের এই স্টাফ করেসপন্ডেন্ট, সে যখন প্রশ্ন করছিল তখন সাধারণত আফতাব বলছিল কি বলছিল, দেখেন আই ডোন্ট নো, আমি জানি না, হাউ আই উইল গো টু মাই অফিস,
হাউ আই উইল গো, আমি যাব। মানে যখন মনে করেন আমি আপনাকে আপনি এখন মানে আপনি যদি কি হন, আফতাব মাহমুদ হন, আমি মনে করেন এখন মুরাদপুরে আমি আপনাকে কোয়েশ্চেন করতেছি, আমি একজন সাংবাদিক কোয়েশ্চেন করতেছি যে আপনি হচ্ছে কিভাবে আসছেন, মানে আপনাকে আমি কোয়েশ্চেন করলাম যে আপনাকে যখন আমি কোয়েশ্চেন করলাম তখন আপনি হতাশাগ্রস্ত হয়ে বলতেছেন যে আমি জানি না আমি কিভাবে আমার অফিসে যাব। ঠিক আছে, তার মানে আই ডোন্ট নো, আমি জানি না। হাউ, কিভাবে, হাউ এখানে হাউ অর্থ হচ্ছে কিভাবে, আই উইল গো, আমি যাব টু মাই অফিস। দেখেন হাউ এটা রিলেটিভ প্রোনাউন, দেখেন এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, যারা হচ্ছে এগুলো বুঝতে অসুবিধা হয় তারা হচ্ছে আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ক্লাসগুলো দেখবেন। আর যদি এই ক্লাসগুলো দেখতে আগ্রহী হন তাহলে হচ্ছে কমেন্ট করবেন এই ভিডিওতে। ঠিক আছে, আমি হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসগুলো খুব দ্রুতই দিব। আচ্ছা দেখেন, তার মানে আমি বলতেছি হচ্ছে আই আই ডোন্ট নো, আমি জানি না। এই আফতাব মাহমুদ বলতেছে আমি জানি না হাউ, কিভাবে, আই উইল গো টু মাই অফিস, আমি আমার অফিসে যাব। আই হ্যাভ এন ইমার্জেন্সি মিটিং, আমার একটি জরুরি মিটিং আছে। ইমার্জেন্সি শব্দ হচ্ছে জরুরি, মিটিং মানে হচ্ছে মিটিং। ঠিক আছে, তার মানে আমার একটা জরুরি সভা আছে, মিটিং মানে তো সভা, তার মানে জরুরি মিটিং বা জরুরি সভা আছে। ঠিক আছে, আচ্ছা দেখেন আফতাবস ফ্লাইট, দেখেন আফতাব পসেসিভ। ঠিক আছে, পসেসিভের পরে কি বসে, ফ্লাইট। দেখেন আফতাব পসেসিভ কিভাবে হলো বলেন তো, তার মানে এখানে আপনি বলতে পারবেন না আফতাবিজ, বলা যাবে না। এরপরে দেখেন আফতাবের পরে কি আছে, একটা নাউন আছে, আফতাবস ফ্লাইট মানে আফতাবের দুর্দশা। ঠিক আছে, আমি যদি বলি রহিমস ফ্লাইট, এই ফ্লাইট শব্দ হচ্ছে দুর্দশা বা দুঃখ দুর্দশা আর কি, তার মানে দুর্দশা, এই রহিমের দুর্দশা, রহিমস ফ্লাইট। দেখেন পসেসিভ নাউনের সাথে এই অ্যাপোস্ট্রোফি এস দিয়ে তারপরে এটাকে কি করতে হয়, পসেসিভ করতে হয়। আচ্ছা, পসেসিভ পসেসিভ করতে হয়, পসেসিভ বোঝায় সাধারণত এরপরে যে নাউনটা, এই নাউনটা এই যে এইখানে পসেসিভ করা হবে তার বোঝাবে। ঠিক আছে, যেমন বললাম যে আফতাবস ফ্লাইট, আফতাবসের এই কি প্লাইট, প্লাইট মানে দুর্দশা, আফতাবের দুর্দশা। বা আমি যদি বলি আফতাবস হাউস, আফতাবের বাড়ি, আফতাবস বললাম আফতাবস স্কুল, আফতাবের স্কুল। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি বলতে পারি। তার মানে আফতাবস ফ্লাইট, আফতাবের দুর্দশা ওয়াজ শেয়ার্ড হয়েছিল। দেখেন শেয়ার্ড মানে কি করা, মানে ব্যক্ত করা বা কারো কাছে কি করা, বলা, এরকম বোঝায়। তার মানে দেখেন ওয়াজ শেয়ার্ড বাই থাউজেন্ডস অফ পোর্ট সিটি রেসিডেন্ট। ঠিক আছে, দেখেন বাই থাউজেন্ডস অফ পোর্ট সিটি রেসিডেন্ট। ঠিক আছে, এটাকে বলতেছে। দেখেন পার্টিকুলারলি অফিস গোয়ার্স, তার মানে যারা অফিস গোয়ার্স আছে তাদেরকে বলতেছে। দেখেন গোয়ার্স মানে এটা একটা নাউন, যারা অফিসে যায়, অফিসগামী আর কি, অফিসগামী। ঠিক আছে, আচ্ছা দেখেন পার্টিকুলারলি শব্দ হচ্ছে বিশেষ করে, অফিসগামী যারা আছে তাদের। দেখেন আমরা এই জায়গাটাকে বাংলা করতে পারি ভাবে, মানে আফতাবের এই দুর্দশা। ঠিক আছে, আফতাবের এই দুর্দশার ওয়াজ শেয়ার্ড মানে আমরা বলতে পারি হচ্ছে বলা হয়েছিল বা ব্যক্ত করা হয়েছিল, এরকম বলতে পারি আর কি। বাই থাউজেন্ডস মানে এই দ্বারা ব্যক্ত করা হয়েছিল বাই থাউজেন্ডস অফ পোর্ট সিটি রেসিডেন্ট, মানে আফতাবের এই দুর্দশার মারফতে বা দুর্দশা দ্বারা শহরের হাজার হাজার। দেখেন বাই থাউজেন্ডস অফ, এই থাউজেন্ডস অফ, হান্ড্রেডস অফ মানে হাজার হাজার বা শত শত এরকম বোঝায়, মানে থাউজেন্ডস অফ হাজার হাজার, সিটি রেসিডেন্ট মানে মানে নগরের বাসিন্দাদের। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে আফতাবের এই দুর্দশা মারফতে শহরের হাজার হাজার বাসিন্দাদের কথাই ব্যক্ত হয়েছিল, বিশেষ করে যারা অফিসগামী ছিল তাদের কথা বলতেছে। ঠিক আছে, তার মানে মনে করেন আফতাব যে এই বক্তব্যটা মানে যখন তার যে প্রবলেমটা বলছে, এই প্রবলেম দ্বারা শুধু খালি সে যে একাই প্রবলেমে পড়ছে এরকম না, তারা এখানে যারা ছিল মানে এই এরিয়ার যারা আছে বা হচ্ছে এই শহরের যারা আছে সবাই এই ধরনের সমস্যাতেই পড়তেছে। যারা অফিসে যাচ্ছে তারা এই 1-2 ঘন্টা পাড়ি দিয়ে মাত্র 1 কিলোমিটার আসছে, হেঁটে হেঁটে কোনো গাড়ি ঘোড়া পাচ্ছে না, সেই কথাই বলতেছে। তো আজকের মতো এখানেই, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।